দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। নির্বাচনের আরো খবর জানাতে পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি যে অভিযোগ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, পাবনায় সেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স-টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আসলে আপনি জানেন যে আগামী 21শে মে দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার এই 3 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ জোরে সোরেই প্রচারণা চলছে। আর আপনি জানেন যে সবচেয়ে আলোচনায় এসেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। এই উপজেলায় আসলে এমপি পুত্র বা গোলাম হাসরায়েন রাসেল, যিনি সদ্য ভাঙ্গুড়া পৌরসভার মেয়র থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণেই অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়, তাদেরকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন সহ প্রচারণায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে গত 12 মে বর্তমান উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ পাবনা প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন যে তাকে এবং তার সমর্থকদের প্রচারণায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি ধামকিতে তিনি প্রচারণা চালাতে পারছেন না, এমনই অভিযোগ করে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি অন্য যে আরও একজন প্রার্থী রয়েছেন, তিনি ঘোড়া প্রতীক নিয়ে এই ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনিও কালকে আমাদের কাছে এমনই অভিযোগ করেছেন যে তার প্রার্থী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনে প্রচারণায় বাধার সৃষ্টি করছে। তবে আসছে এর প্রেক্ষিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিরকম অ্যাকশন নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন রয়েছে সেখানে? আসলে 3টি উপজেলায় এই পাবনার 3 আসন, যেটা মকবুল হোসেন এখান থেকে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এই চাটমোহর ভাঙ্গুড়া থেকে কিন্তু এমপি নির্বাচিত হয়েছিলেন এবং এই 3 উপজেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর আমরা কিন্তু পাইনি। তবে প্রার্থী যারা রয়েছেন তারা অভিযোগ করছে যে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে লিখিত অভিযোগ এলেই প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে আসলে ভোটের মাঠের সর্বশেষ। পাবনা থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।